নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলি পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানিয়েছি এগ বাটার গার্লিক বা গার্লিক বাটার এগ। তো চলো কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। এর জন্য নিয়েছি দুটো ডিম, একটা টমেটো, কয়েকটা রসুন, রসুনটা অবশ্যই বেশি লাগবে। নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি 1 চামচ বাটার, সাথে নিয়েছি একটা লঙ্কা। এগুলোকে আমি কুচিয়ে নেব, যেমন পেঁয়াজ, লঙ্কা, টমেটো, রসুন এগুলো কুচিয়ে নিচ্ছি। আগে আমি ডিমটাকে ফাটিয়ে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়েছি আর ডিমটা আমি ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা। যেমন এখানে নিচ্ছি আমি জিরে গুঁড়ো 1/4 চামচের, আর নিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এভাবে ডিমের অমলেট খেতে ভীষণই ভালো লাগে। খুব ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এর মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, লঙ্কাটা কোচানো হয়ে গেছে, টমেটোটাও কুচিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। টমেটোটা কিন্তু আমি বীজটা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার যেতে হবে পরের ধাপে। নিয়েছি একটা কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা একটু মেল্ট করে নেব। মেল্ট হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমেই রসুন কুচি, সাথে লঙ্কাটা দিয়ে দিচ্ছে। হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। দেখো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে হালকা কালার আসা পর্যন্ত। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটুখানি নেড়ে নেব। এটা হালকা নরম হতে দেব, খুব বেশি নরম করবার প্রয়োজন নেই। তারপর আমি একটুখানি খুন্তি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেব এর উপরে ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে আমি আর একবার একটুখানি ফেটিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিম। এবার সাঁড়াশি দিয়ে একটু ধরে নিয়ে আমি একটু কড়াইটাকে এদিক ওদিক করে ডিমটাকে একটু ছড়িয়ে দেব। ডিম ছড়ানো হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের জন্য আঁচটাকে কমিয়ে রেখে পরে আবার ঢাকনা খুলে উল্টে দেব। এখানে খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে, বেশিক্ষণ রাখলে আবার পুড়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে হালকা কালার চলে এসেছে, তো আমি একটু বেশি মুচমুচু করে ভেজেছি। দেখো আবার ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা আমি খুলে নিলাম। তারপরে আবারও কিন্তু আমি একটু বেশ কড়া করে ভেজে নেবো। আমার কড়াটা ভীষণই ভালো লাগে। তো তোমাদের যদি মনে হয় যে না নরম করে অমলেটটা খাবে, তাহলে কিন্তু তোমরা স্টেজে নামিয়ে নিতে পারো। তো দেখো আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো তোমরা একটা লাইক শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু রয়েছো তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।